ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ধরে যাত্রা শুরু করলাম মালদার উদ্দেশ্যে। মুর্শিদাবাদ পেরিয়ে পথে পড়বে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজে গঙ্গা নদীর বিশাল জলরাশি এবং অপরূপ শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম। ব্রিজ পেরোতেই নদীর এক পাশে কত লোকের সমাগম দেখলাম, সবাই স্নান করতে ব্যস্ত। অবশেষে চলে আসলাম মালদা টাউন। এখান থেকে বাস ধরে এগিয়ে গেলাম বাংলাদেশ বর্ডারের দিকে। জায়গার নাম ডাল্লা। মালদা স্টেশন থেকে ডাল্লা গ্রামে পৌঁছাতে সময় লাগে 1.5 ঘন্টা। বাসে করে যেতে যেতে রাস্তার দুপাশে সবুজ গ্রিনারি এবং বিকেলবেলা সূর্যের আলো এক অপরূপ সৌন্দর্য দেখা যায়। রাস্তায় যাত্রাপথে দেখলাম একটি হাট বসেছে। হাটের এক পাশে সিধু কানুর স্ট্যাচু এবং গ্রামের লোকেদের আনাগোনা খুব ভিড়। এখানে নিত্য বাজার করতে আসে লোকেরা। দুপাশে সারি সারি গাছ, মাঝখান থেকে রোড, দাগ কেটে চলে গেছে। অবশেষে বাস থেকে নেমে পড়ে টোটো ধরলাম। টোটো ধরে চলে যাচ্ছি ডাল্লা গ্রামের উদ্দেশ্যে। রাস্তাঘাট এখনও ঠিকঠাক তৈরি হয়নি। অবশেষে চলে আসলাম ডাল্লা গ্রামে। ডাল্লা গ্রামে পৌঁছাতে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা এখানে ওখানে কোথাও অযথা ঘোরাফেরা না করে খুব তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম, কারণ মাঠ পেরোলেই পড়বে বাংলাদেশ। তাই রাত্রিবেলা বিএসএফরা ঘোরাঘুরি করে, অপরিচিত লোক দেখলে জিজ্ঞাসাবাদ করবে। অযথা ঝামেলা না জড়িয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকালবেলা উঠে গ্রামের রাস্তায় মর্নিং ওয়াক করতে দেখি গ্রামের কচিকাছেরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বিকেলবেলা চলে গেলাম এক কালী মন্দিরে। সেখানে গিয়ে দেখি যাত্রাপালা হচ্ছে। যাত্রার নাম ভগীরথ পালা। ভগীরথ গঙ্গা নিয়ে এসেছে, সেই সম্পর্কে কিছু একটা যাত্রাপালা হচ্ছে। গ্রামের বুড়ো বৃদ্ধ লোকেরা সবাই বসে আছে। আমিও তাদের সাথে যোগ দিয়ে দিলাম। পাশেই দেখি এক কোষ্ঠী পাথরের তৈরি কৃষ্ণ মূর্তি। গ্রামের লোকেরা কেউ বলে এটি মা কালীর মূর্তি, কেউ বা বলে কৃষ্ণ মূর্তি, কেউ বা বলে নারায়ণের মূর্তি, কিন্তু সঠিক মূর্তিটা কি কেউ আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি। পাশেই আছে একটি কালীমাতার মন্দির। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছে, কারণ সেই সময় পিরিয়ডটা ছিল কালী পুজোর সময়। সকালবেলা উঠে গ্রামের ছোটোখাটো বাজার ঘুরতে বেরিয়ে গেলাম। চোখে পড়ল এক ইডলি বিক্রেতার গাড়ি। সেখান থেকে কিছু কিনে নিলাম। ছোটোখাটো গ্রামের বাজার, তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য গ্রামের লোকেরা কেনাকাটি করে। সন্ধেবেলা চলে গেলাম একটু বেড়ু বেড়ু করতে। চলে আসলাম একটি পুজো মণ্ডপে। কালী পুজো, তাই চারিদিকে খুব শোরগোল। কালী পুজোর উপলক্ষে প্রত্যেক বছরই এখানে ছোটোখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তাই সেরকমই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি পৌঁছে গেলাম। দেখলাম একটি নৃত্যশিল্পীর নৃত্যশৈলী। নৃত্য প্রদর্শনীর পরে শুরু হবে একটি ছোটোখাটো ফাংশন। সঙ্গীত শিল্পী গান পরিবেশন করছেন।
রাত্রিবেলা ফাংশন দেখার পর আমি গ্রামের অপর এক প্রান্তে ঘুরতে বেরিয়ে গেলাম। চোখে পড়ল এক বিশাল পুকুর। পুকুরের একপাশে একটি ছোট নৌকা বাঁধা আছে, কারণ এই পুকুরে মাছের চাষ হয়। তাই মাছের চাষিরা মাছের খাদ্য দেওয়ার জন্য এই নৌকা ব্যবহার করে। পুকুরের পাশ থেকে একটি ছোট রাস্তা চলে গেল সোজাসুজি মেন রোডের উপরে। গ্রামের অপরূপ দৃশ্য, তাল গাছ, খেজুর গাছ, এরকম দেখতে দেখতে আমি এগিয়ে গেলাম। গ্রামের কচিকাছেরা সকালবেলা উঠে খেলা করছে। চোখে পড়ল একটি ছোট নৌকা। এই নৌকাটি বর্ষাকালে ব্যবহার করা হয়, কারণ বর্ষাকালে এই মাঠটি জলে পরিপূর্ণ হয়ে যায়। কারণ ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়লে এই মাঠ জলে ভর্তি হয়। তখন গ্রামের লোকেরা এই নৌকা ব্যবহার করে মাছ ধরে। ওপারেই হচ্ছে বাংলাদেশ। একটু জুম করে দেখালাম। রাতে এখানে অযথা কারোকে ঘোরাফেরা করতে দেয় না। আমি একটু এগিয়ে চলে গেলাম গ্রামের অপর এক প্রান্তে, গ্রামের অপরূপ সৌন্দর্য দেখার জন্য। এখনও এখানে অনেক টিনের বাড়ি এবং কোথাও কোথাও মাটির বাড়িও দেখা যায়। আমি এগিয়ে যাচ্ছি একটি কুমোর পাড়ার দিকে, সেখানে হাঁড়ি কলসি তৈরি করা দেখার জন্য। একটি কুমোরের সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি জাতিতে বিহারি। এই গ্রামে কয়েক ঘর বিহারিও আছে। জিজ্ঞাসা করে জানা গেল এনারা বাংলাদেশি। ওপার থেকে 1971 সালের যুদ্ধের সময় এনারা চলে এসেছেন। তারপর থেকে এই গ্রামে বসতি স্থাপন করে জীবিকা নির্বাহনের জন্যে এই রকম মাটির হাঁড়ি কলসি, মাটির ঘট তৈরি করে জীবনযাপন করেন। এনাদের ছেলেপিলেরা জীবিকা নির্বাহনের জন্য বাইরে কাজে যায়। এখানে কর্মসংস্থান বলতে খুবই কম। গ্রামের মহিলারাও তারাও কম নেই। গ্রামের মহিলারাও মাটির কলসি তৈরি করে জীবিকা নির্বাহ করে। গ্রামের অপরূপ সৌন্দর্য, খোলা মাঠ, কোথাও কোথাও ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে। ছোট্ট ভাইটি পড়াশোনায় খুব ব্যস্ত। গতবার সে স্কুলে যাবে না বলে খুব বায়না করছিল। এখন মন দিয়ে পড়াশোনা করছে, কারণ সে স্কুলে যাবে। স্কুলে গিয়ে টিফিনের সময় সে মহা আনন্দে খিচুড়ি খাচ্ছে। খিচুড়ির টেস্ট কেমন তাকে জিজ্ঞাসা করতে সে ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে কথা বলতে। বাড়ি ফিরে সে একটু নাচের প্র্যাকটিস করে নিচ্ছে। এটি হলো তার উদম নৃত্য, কারণ বিকেলবেলা কালী পুজোর ভাসান আছে। দেখুন সে কীরকমভাবে নাচ প্র্যাকটিস করে। সন্ধ্যাবেলা কালী ঠাকুর বিসর্জন হবে, তাই মণ্ডপের পাশে একটি ছোট স্টেজ বানিয়েছে কর্তৃপক্ষ। সেই ছোট স্টেজের উপরে ভাইটি উদম নৃত্য নাচ করছে। মাঝে মাঝে সে আবার ভুলেও যাচ্ছে কি নাচবে। দেখুন সে কিভাবে নাচে। আমি কিছুক্ষণ ওদের নাচ দেখার পর পাশে একটি আদিবাসী পাড়াতে চলে গেলাম, কারণ সেখানে আদিবাসী নৃত্য হচ্ছে। একটি আসামি গানের সুরে আদিবাসী মেয়েরা সুন্দর সাজে সুসজ্জিত হয়ে তাদের সুন্দর আদব কায়দায় নৃত্য প্রদর্শনী করছে। দেখুন কত সুন্দর লাগছে।
অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে আবার একদিন রেস্ট করে মালদা স্টেশন থেকে ট্রেন ধরে আবার আমার হালিশহরের বাড়ি ফিরে চলে আসলাম। তাহলে আজকের মতো রাখি, আবার দেখা হবে। হরে কৃষ্ণ।